আমরা এখন চলে এসেছি স্লিপিং লেডি ভিউ পয়েন্ট, টেলিস্কোপ ভিউ পয়েন্ট বা ড্রুপ ফোর্ট ভিউ পয়েন্ট। এখান থেকে ওঠার রাস্তা আছে, এদের এখানে আরও জিনিসপত্র আছে। সো আমরা এখান থেকে উপরে উঠে পড়বো। আর এই ভিউ পয়েন্টটা হচ্ছে জাস্ট ল্যাম্পস রক থেকে বেরিয়েই, আর ফ্রি এন্ট্রি। আচ্ছা, তো এখানে কোনো আলাদা করে চার্জেস নেই। ও উঠে পড়ছে। আর রেস্টুরেন্টটা ছিল ওটা থেকে জাস্ট 2 মিনিট দূরেই। সো আমরা খাবার রেস্টুরেন্ট থেকে যে ভিউটা পাচ্ছিলাম সেটাই আরও ভালোভাবে অনেকটা দূর থেকে এখানে ভিউটা পাবো। খুবই ভালোভাবে মেনটেন করা, আর আমাদের ড্রাইভারটাও ভালো, বেশ জায়গাগুলো সব ঘুরিয়ে দিচ্ছে। তো চলো উপরে উঠে তোমাকে ভিউটা দেখাই। দেখো এই লোকেশনটা হচ্ছে ল্যাম্পস রক। আমরা যে রেস্টুরেন্টটা ছিল সেটা এখানে, আর এখান থেকে এরকম হেয়ার পিন করে ঘুরে আমরা উঠে চলে এসেছি এখন স্লিপিং লেডি ভিউ পয়েন্ট। আর ভিউ পয়েন্টটা দেখো, এখান থেকে পুরো মনে হচ্ছে একজন লেডি শুয়ে আছে। তো সেটার জন্যই এটা স্লিপিং লেডি ভিউ পয়েন্ট বলা হয়। আর এই পাশটা তো আমি আগেই দেখেছো পুরো জায়গাটা, আর এদিকেও পাহাড়, টি গার্ডেন্স, পুরো 360 একটা ওপেন ভিউ। এইখানটা মনে হচ্ছে একজন লেডি ঘুমিয়ে আছেন সাইড ফিরে, তো তাই জন্যই মনে হয় এটা স্লিপিং লেডি ভিউ পয়েন্ট। এখানে গাছটা হয়েছে বলে একটুখানি পায়ের দিকটা আটকে গেছে, বাট ভালোই লাগছে। তো এটা মোটামুটি দেখা হয়ে গেল, আর এখান থেকে আগে এগোবো। তো কেমন লাগলো তোমার? ভালো। লাঞ্চ কেমন লাগলো? লাঞ্চটা ভালো ছিল আজকে। হ্যাঁ, খাবারটা হ্যাঁ খেয়ে দিয়ে নিলাম, হ্যাঁ একদম গলা অবধি ফুল। হ্যাঁ, এখন হলো বাকি যা আছে সব শেষ করে নেব, তারপর বেরোবো আমাদের নেক্সট ভ্যাকেশনের জন্য। আর তার জন্য দেখতে থাকুন, এখন কিছু না। দেখুন मैडम किरकम धीरे सुस्ते नाम से रास्ता में लंबा लंबा झाड़ देखा ना, उसके ही नाम बोलता है यूकेलिप्टस के झाड़ बोलते हैं। इसको सूखा पत्ता ड्राई लीफ, इसमें से यूकेलिप्टस ऑयल बनती है। ये यूकेलिप्टस ऑयल कैसा बनता है? ऐसा लीफ को झाड़ से सूखा होती है, सूखा लीफ लेके ड्रम के पास 500 लीटर, इसको ऊपर खोल के ऐसा ड्राई लीफ लेके इसका अंदर डालेगा, डाल के 250 kg ड्राई लीफ, 200 लीटर वाटर, ये दोनों डाल के इसको पूरा बंद करके ऐसे नीचे ऐसे जलाने से क्या होता है, पत्ता पानी दोनों यूकेलिप्टस ऑयल। See, down also water, top also oil. Okay. Oil and water does not. Oh, yes. Okay, this only for joint pain, joint pain, back pain, shoulder pain, knee pain, muscles pain, any pain. This material eucalyptus झाड़ के root से बनते हैं। Okay. ভিউ পয়েন্ট তো দেখে নিলাম, তার সাথে সাথে এখানে এনাদের ইউক্যালিপটাসের অয়েলের একটা ফ্যাক্টরি আছে, আর তার সাথে সাথে এনাদের চকলেট ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি সব কিছুই আছে, সব কিছু বানায়। আমরা কিছুই নিলাম না এখান থেকে, বাট আপনারা আসতেই পারেন, দেখতেই পারেন, প্রচুর জায়গায় অপশানস আছে, যেটা ভালো লাগে সেটা নেন। এবার আমরা নেক্সট লোকেশনে যাচ্ছি, চল পরে দেখা। ব্রুকলিনের ফ্যাক্টরিতে চলে এসেছি, আর এই পাশে নাকি স্ট্রবেরি ফ্যাক্টরি আছে, তো ভিতরে গিয়ে দেখাচ্ছি। দাঁড়া, আমরা আবার আর একটা টি গার্ডেনে ঢুকে গেছি, বাট এই টি গার্ডেনের সাথে সাথে চকলেট গার্ডেনও আছে। চকলেট বলছি, সরি মাই মিস্টেক, স্ট্রবেরি সব কিছু একসাথে আছে। তো তোমাদের দেখাচ্ছি, এটাই অনেক ভাগ্য আমার। তো তোমরাও দেখতে থাকো। উল্টো দিকে তোমার হচ্ছে ঘর বাড়ি আছে। মজা করতে করতে আমরা চলে এসেছি স্ট্রবেরি ফার্মে। এটা হচ্ছে কুন্নুরা স্ট্রবেরি ফার্ম, পুরোটাই উল্টো দেখাচ্ছে, বাট আমি ঠিক বলছি। সো চলো ভিতরে যাওয়া যাক। আর রোহন হচ্ছে, আমি গেট খুলে এসেছিলাম, ওটা বন্ধ করে দিয়েছে, একটু লেট হয়ে গেছে। চলো, এটার কোনো এন্ট্রি ফিস নেই, আমরা যাচ্ছি উপরে স্ট্রবেরি ফার্ম দেখতে। দেখো দেখো কীরকম মজা করতে করতে উপরে উঠছে দেখে। আমরা এখন চলে এসেছি স্ট্রবেরি ফার্মে, উপরেও হচ্ছে, ওই সাইডেও আছে। সো এগুলোর ভিতরে সব স্ট্রবেরি আছে। These are full and full organic plantation. Okay. Outside total 8 farm is there. In Nilagiri surrounding the 8 farm. Okay. But visitors here only allowed. Okay, here only allowed. Organic plantation na pesticides full and full organic pesticides only. Okay. That one curd, lemon, neem, turmeric,
Shirka, that one keeping 10 or 15 days, that one fermentation will be there. Yeah. Then with water mix and spray na, that one avoid for insects and nutrition for plantation. Temperature 17 to 22 only good temperature, so the greenhouse only good na. The Okay. white layer sheet one main sheet, that one not a plastic sheet, UV maintain will be there. Avoid for direct sunlight, direct in good temperature maintain will be there. Strawberry plant left in 20 months only. Sir. Okay. This season plant cultivation season only, not a fruit season. After 1.5 month only fruit will be growing. This one 1 week old plantation. All of this. 7 month old plantation. Okay. That one baby strawberries is there. Okay. Down one hydroponic method. That one pot kind of plantation. Okay. Pot kind of plantation. Okay, pots are there. Without soil, cocoa Okay. peat, cow peat, and water based only. Hydroponic method. Okay. These are soil methods. Okay. The total 8 farm fruit, not sell any other market side anything. Okay. These fruits are collecting strawberry wine, cosmetics, jam, chocolate, this kind Okay. of fruit lifetime 1 or 2 days only. No? So these kind of not long. These kind So of selling fruit is there will be lot of wastes. fruit selling available, sir. Okay. But now plantation growing time no. So fresh strawberry is not available. Okay. After 1.5 month, visitors here only fruit available. Okay. Otherwise, don't sell any other markets. Okay. You go to inside, you take photos. And Yeah, sure. We'll go that side. you Thank take you. Photos, videos, Yeah. anything. You can try strawberry wine. Strawberry wine, cosmetics, everything. Okay. Later we'll come. Yeah. Thank you. এখানে সব বেবি স্ট্রবেরি হয়ে আছে গ্রিন গ্রিন টাইপের। কাছে গেলে আরো বুঝতে পারবে ভালো করে। তো মাঝখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া আছে, বাট যেখানে কিছু টাচ করা উচিত নয়। সো তোমরা দেখো এখানে সব বেবি স্ট্রবেরি হয়ে আছে অর্গানিক ওয়েতে, উনি বললেন সব কিছু অর্গানিক ওয়েতে বানানো হয়। অ্যান্ড এগুলো হচ্ছে 1-1.5 মাস ওল্ডার, আর ওইগুলো হচ্ছে 10-12 দিনের ভিতরে লাগানো, 1 উইক ওল্ডার। সো এটা 7 months. 7 মান্থস বললো? Yes. আচ্ছা, সরি ফর দ্য রং ইনফরমেশন। 7 months হয়ে গেছে। হ্যাঁ, আর দেখো এখানে পেস্টিসাইড সব কিছু তোমার হচ্ছে অর্গানিক লাগানো। দেখো ইয়েলো পেস্টিসাইড এগুলো রাখানো। তোমার ফটো তুলে দেবো? এখন হলো মোটুরাম ঢুকছে, যা जाओ मोटूराम, कैसा लग रहा है, तुम्हारा अभिज्ञता बताओ। Strawberries, all strawberries. This is strawberry, all of them are strawberry farm. এগুলো হচ্ছে 7 months old strawberry, সব আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলো আরো বড় হবে। সো আমরা ওপাশে গিয়ে একটু টেস্ট মেস্ট করতে পারি। এইগুলো হলো অনেক দিন পুরনো হয়ে গেছে, প্রায় 11 মান্থস, এই জন্য স্ট্রবেরিগুলো একটু বড় বড় দেখতেই পাচ্ছ। আর এগুলো হলো একটু পডে কালেক্ট করা আছে। জেনারেলি প্রবাবলি আই গেস এগুলো বিক্রি হয়, রাইট? সবই বিক্রি হয়। এইগুলো তো বিক্রিই হবে, বিকজ এগুলো ওই হিসাবেই করা আছে, যাতে কেউ কিনতে চাইলে কিনে নিয়ে যেতে পারে। অনেক জিনিসপত্র আছে। ও এখন ওয়াইন ট্রাই করবে, বাট নন অ্যালকোহল। 6 বছর পুরনো ওয়াইন। হ্যাঁ, তো কিভাবে ওয়াইন টেস্ট করতে হয় এরকম করে ঘোরাবে, হ্যাঁ পড়ে যাবে শরীরে। আর নিচে এরকম অ্যাকচুয়ালি একটা ডান্ডি থাকতে হতো, যেখানে এরকম তারপর এরকম করে শুকবে, তো শুকলে একটা স্মেল পাবে। হ্যাঁ, সব ভুলভাল কাজ করছি আমি। Keep in 2 seconds or more. হ্যাঁ হ্যাঁ, লাইক দ্যাট। Taste garden, then you drink na, that is natural flavor. ওকে। টেস্ট করো না অনেক কিছু আছে, এই সাইডেও অনেক কিছু। এই লিপ বামগুলো তোমার হচ্ছে 250 টাকা করে দাম। বেরিয়ে পড়ছি অর্গানিক স্ট্রবেরি ফার্ম থেকে। তো এখানে যেটা জানলাম 8খানা স্ট্রবেরি ফার্ম আছে, যেটার ভিতরে এই একটা আছে যেখানে ভিজিটার্স অ্যালাউড, আর এদের কিছু শপিং রেঞ্জও আছে। এখানে ওয়াইন বেচা হয় যেটা নন অ্যালকোহলিক, তার সাথে সাথে অনেক প্রোডাক্ট আছে যেগুলো সব অর্গানিক। তো আপনারা এসে দেখতেই পারেন, কোম্পানিকে হেল্প করুন অ্যান্ড ভিজিট করুন। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি নেক্সট ভিউ পয়েন্টের দিকে। সূর্যের আলোটা এবার আমার পুরো মুখে পড়বে, অ্যান্ড দেখা হচ্ছে সামনের ভিউ পয়েন্টে। এটা হচ্ছে ল্যাম্পস রক, আর তার পিছনে হচ্ছে স্লিপিং লেডি। দুটো ভিউ পয়েন্ট এখান থেকে একদম একদম সোজাসুজি দেখতে পেয়ে যাচ্ছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে ডলফিন নসের দিকে, চলো। তো আমরা আরো 10 মিনিটস ড্রাইভ করে স্ট্রবেরি ফার্ম থেকে ডলফিন নোজ ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে পার্কিং হলো 50 রুপিস, তো পার্কিং করে নোক,
তারপর আমরা বেরিয়ে পড়বো। তারপর দেখাবো তোমাদেরকে কি কি আছে এখানে, কিরকম কিরকম ভিউ আছে সব দেখাবো। আমরা দুজনেই খুব সুন্দরভাবে রাস্তার এত গ্রিনারিগুলো উপভোগ করতে করতে ডলফিন নোজ ভিউ পয়েন্টের জন্য এগিয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে মজাদার কথাবার্তাও বলছিলাম, তার সাথে গাড়িতে গানও বাজছিল, যেটার জন্য কিছু জায়গা মিউটও করতে হচ্ছে, না হলে কপিরাইট লেগে যাবে। তো তোমরাও দেখো আর তোমরা জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে, ভুলে যেও না কমেন্ট করতে। কি সুন্দর গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে। ডলফিন নোসের এন্ট্রি পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, এপাশে চলে আসবে ঢোকাবে গাড়িতে। হ্যাঁ, ডলফিন নোসের এন্ট্রি পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদের উপরে হচ্ছে একটা সুন্দর রকমের ভায়োলেট কালারের গাছ, যেটা ওর ভালো লেগেছে, তাই জন্য ওর কিছু ফটো তুলে দেবো এখানে, আর তারপরে ভিতরে যাবো। চলো, আমরা চলে এসেছি ডলফিন নোজ ভিউ পয়েন্টে। আর পিছন থেকে কি সুন্দর কালারফুল কালারফুল গাছ। আমি ওকে বলবো এখানে একটা ফটো তুলতে। এই বাসটা আসো, এই বাসটা তুলবি, দেখো কি সুন্দর লাগছে ফটোগুলো। তুলবো দাঁড়া। ডলফিন নোজ পয়েন্টটা স্টার্ট হয়ে গেল। এখানে দেখো অনেক কিছু খাওয়ার দোকান আছে, তার সাথে সাথে এখানে একটা ঘোড়া রাখা আছে, যে ঘোড়াটা নাকি নেজ নাড়াচ্ছে। দেখো লোকজন ফটো তুলতে চাইছে এইভাবে ধরে। আমরা দেখে পেরিয়ে যাচ্ছি। এই পাশে ভিউটা খুবই সুন্দর। এই পাশে অনেক কিছু দোকান আছে, সোভেনিয়ারের দোকান আছে, খাওয়ার দোকান আছে, বাচ্চারা খেলছে, অনেক কিছু। এই যে দেখছো এত সুন্দর সুন্দর কালারের গাছ, এটার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর বেশ ভালোই লাগছে। আর ওই পাশে জিনিসগুলো পরে দেখাচ্ছি কোথায় কি আছে। তার আগে হ্যাঁ, ওর এখানে সোভেনিয়ার দেখতে বসে গেছে, দাঁড়াও এগুলো দেখে দেখে তারপর করছি। আলাদা আলাদা টাইপের স্পাইসেস হচ্ছে। আর আমরা একদম চলে এসেছি ডলফিন নোজ ভিউ পয়েন্টের সামনে। টাইমিংটা দেখে নাও, 9 AM থেকে 6 PM। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটবো আর ভিতরে ঢুকে পড়বো। চলো, সো তোমরা দেখতে পাচ্ছ ড্রোন ক্যামেরা এখানে অ্যালাউড নয়। আর 30 টাকা করে এক একজনের, 4টা দেখে নাও। এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। এবার আমাদের দুজনের টিকিট 60 টাকা। আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে কিছু লোকেশনের ডিটেলস দেওয়া আছে, ল্যাম্পস রক, সিমস পার্ক, লস ফল, ড্রুক, পাকুরজাই, মালাই, জানি না কি, 37 কিলোমিটার দূরে। হ্যাঁ, যেটা আমি পড়তে পারলাম না বিকজ ইংলিশে আমি কাঁচা। আর উপরে দেখো দাদারা সব বসে আছেন, এরাই এখানে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন যাচ্ছি সামনে ভিউ পয়েন্ট দেখার জন্য। চলো, আমরা চলে আসলাম এখানে ডলফিন রক ভিউ পয়েন্টে, যেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটা দিক এখানটা কি সুন্দর লাগছে, দেখো পাহাড়গুলোর উপরে মেঘগুলো পড়েছে আর সূর্যের আলো আসছে, কি সুন্দর লাগছে। আর এই জায়গাটা তো বিউটিফুল লাগছে। একটা কিছু আছে ওখানটা, দেখো হচ্ছে হ্যাঁ, দেখো এখানে গাছ টাছ হয়ে আছে। এখানের একটা অ্যাট্রাকশন, এত বড় একখানা ওয়াটারফল, যেটা এখানে প্রচুর ছোট দেখাচ্ছে কিন্তু অনেকটা বড়। হ্যাঁ, খুবই জোরে আওয়াজ এই পর্যন্ত আসছে। ফলসটা ক্রস করে এই পাহাড়গুলোর উপর সূর্যের আলোটা কি সুন্দরভাবে পড়ছে, যেটা দেখাচ্ছিলাম ওই সময়, খুবই সুন্দর লাগে। আমরা টাটা বলে এগিয়ে যাচ্ছি ডলফিন নোজকে। আজকের মোটামুটি ভিউ পয়েন্ট এখান থেকে শেষ। এবার রাস্তাতে আরও 2-1টা ভিউ পয়েন্ট কিছু আছে বলেছে, সেগুলো দেখে আমরা পৌঁছে যাবো উটিতে। আর সেখান থেকে আমরা বাস ধরে আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো সেগুলোর জন্য একটু ওয়েট করো, আর ততক্ষণ এই মাউন্টেন রেঞ্জগুলোকে দেখতে থাকো আর আমাদের উটি পৌঁছানোটাকে দেখতে থাকো। যদি সূর্য অস্ত দেখতে পাই তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পিকটা ওই পাশ থেকে বুঝতে পারছিলাম না। আর এই পিকটারই আমরা এক একটা হেয়ার পিন বেন্ড করে করে এরকম করে উঠছি উপরে।
এগুলোকে ক্রস করে করে আমাকে কিস্তি মারছে। এখানে দেখো সুন্দর লাগছে। যেভাবে তোমাদেরকে বলেছিলাম যে সানসেট দেখতে পেলে তোমাদের সাথেও শেয়ার করব, দেখো ফার্স্টে একদম ক্লিয়ার স্কাই ছিল অ্যান্ড এখন আস্তে আস্তে কিন্তু স্কাইটা ইয়েলোইশ হচ্ছে আর এইখানে দেখো পিওর সানসেট দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আর্মিদের গলফ ক্লাব। একটু লেট হয়ে গেছিল, তার জন্য আমরা গল্ফে দাঁড়িয়ে কিছু দেখতে পারিনি, জাস্ট বাইরে দিক থেকে দেখলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো দিন ঘুরে আমরা পৌঁছে গেলাম এখন উটি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা বাস ধরবো পন্ডিচেরি। আমাদের নেক্সট ট্রিপ হচ্ছে পন্ডিচেরি। তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, পন্ডিচেরি জার্নি কীরকম হয় সেগুলো। আমরা আর কিছুক্ষণের ভিতরে বাস স্ট্যান্ডে ঢুকে যাবো। টায়ার্ড একদমই না তো, ঠিক আছে, একটু ঠান্ডা লাগবে। যদি বলে আবার আবার বেরিয়ে পড়বো, সেটা কালকে থেকে আবার হচ্ছে। এখনো হচ্ছে, এখনো আমরা বাসেই যাচ্ছি আবার আরেকখানে। চলো এখন এখানকার জিনিসপত্রগুলো মিটিয়ে নিই, তারপর দেখা হচ্ছে পরের ভিডিওতে। রোহন ভাই চলে যাচ্ছে, আমাদের গাড়ি বাস স্ট্যান্ডে চলে আসলাম। এই আমাদের পন্ডিচেরি যাওয়ার বাস, হলুদটা। আমাদের যা লাগেজ ছিল সব ওখানে রেখে দিয়েছি, আর এখন আমরা একটুখানি এক্সপ্লোর করব, তারপর বেরিয়ে পড়বো পন্ডিচেরির জন্য। চলো, আমাদের কিছু টাইম ছিল তাই আমরা ওয়ার্ল্ড টেস্টিয়েস্ট চিকেন খেতে চলে এসেছি, বাট আমরা অ্যাকচুয়ালি চিকেন খাবো না, ও উঠে যাচ্ছে। আমরা এখান থেকে কিছু বেভারেজ অর্ডার করবো। কোথায় এসেছি দেখাচ্ছি তোমাকে, একটু ডিফারেন্ট টাইপের রেস্টুরেন্ট লাগছে এটা, বাট সবারই চেনা শোনা পরিচিত KFC অ্যান্ড পিজা হাট এটা। বাট দেখো ভিতরটা একটু আলাদা, এখানে এরকম টাইপের KFC কোথাও দেখতে পাবে না তুমি, মজাদার। আমাদের স্টোর আমরা এখন অর্ডার করে দিচ্ছি। একটা হলো বার্গার মিল, বার্গার, পেপসি আর ফ্রেঞ্চ ফ্রাই আমার জন্য, আর একটা হলো চোকোলাভা কেক আর একটা চোকোমার্ট পাই। এই দেখো ভিতরে চলে এসেছি। এটা পিৎজা হাট আর KFC কম্প্রাইজ করে একসাথে। এই পাশটা তো দেখতে পারো তুমি, খুবই সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এইভাবে করে। তো আমাদের খাওয়া চলে এসেছে, চলে আসছে। কি কি এসেছে? আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি, একটা বার্গার, কিছু ফ্রেঞ্চ ফ্রাইস, একটা জুস আর দুটো কেক। ইয়েস। সব খেয়ে হাম হাম করে। এই জুসটা তোমার জন্য। গুড ইভিনিং সবাইকে। তো পন্ডিচেরির বাস ধরার আগে ওটি ট্রিপে আমাদের লাস্ট কিছু একটা খাওয়া হলো। আমরা KFCতে এসেছিলাম, হালকা করে পেট ভরে গেছে। মোটামুটি একটা বার্গার খেলাম, একটা কিছু ওই একটা মিল টাইপের ছিল, আর একটা কেক নিয়ে দিলাম। দুজনে মিলে সাফার করে দিয়েছি পুরো। ও আসছে, দুজনে মিলে এবার বেরিয়ে যাব। আর তোমাদের কেমন লাগলো উটি ট্রিপটা আমাদের সেটা জানিও। এরপরে गर्म पानी से हाथ धो के KFC में, और हाथ साफा हो गया इसके सिर में लगा देती हूँ। खत्म खत्म खत्म, टाटा बाय बाय, চলো বাই। এখানে কালকে হলো ফাউন্টেনে জল পড়ছিল না, আজকে পড়ছে, কালারও জ্বলছে, কালারফুল লাইট আর জল পড়ছে, এই জন্য ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। 3 দিন আমরা এখানে এসেছি। টাটা বাই বাই, গুড নাইট।